আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের ত্রিকোণমিতি একটি নতুন ক্লাসে। বেসিক্যালি আজকের এই ক্লাসটি হবে আমাদের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষ 2026 যারা আছো, 26 পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য এবং 2025 যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সো আমি ভূমিকাতে কথা না বলিয়ে, বেশি কথা না জানিয়ে আমি আজকের মতো ক্লাসটি এখানে শুরু করছি। সো আশা করি সবাই ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবা। ত্রিকোণমিতি ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ ম্যাথমেটিক্স। তোমরা 9-10 ত্রিকোণমিতি করেছো, যেটা সাধারণ গণিতে এবং উচ্চতর গণিত দুটো পত্রেই 2 বইয়ে ছিল। ইভেন আমাদের ইন্টারমিডিয়েট প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটি বইয়েই আমরা ত্রিকোণমিতি সম্পর্কে আলোচনা করব এবং সেখানে ত্রিকোণমিতি পাবো। সো আমাদের ত্রিকোণমিতি বেসিক থেকে শেখা খুব জরুরি। ত্রিকোণমিতি 3 কোণ পরিমাপ, যার যদি আমরা বেসিকটা সাধারণ ব্যাখ্যা করি তাহলে ত্রি মানে হচ্ছে আমাদের 3, কোণ অর্থ হচ্ছে কোণ এবং মিতি অর্থ হচ্ছে পরিমাপ করা, তার মানে 3টা কোণের পরিমাপ করা। এটি বেসিক্যালি আমাদের ত্রিকোণমিতির একটা সাধারণ অর্থ আমরা করতে পারি এভাবে। তো আমরা যে বিষয়গুলো দেখতে পারবো বা যে বিষয়গুলো আমাদের সামনে চলে আসবে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি এবং আমরা চাইবো একটু গভীর থেকে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শুরু করি। প্রথমে আমি দেখব একটু যে কোয়াড্র্যান্ট বা চতুর্ভাগ। চতুর্ভাগটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। চতুর্ভাগ দ্যাট মিনস আমরা বুঝি যে একটা এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম অক্ষ এবং এটা আমাদের ওয়াই প্রাইম অক্ষ। এই অক্ষের আমরা এই অংশটাকে বলতে পারবো হচ্ছে প্রথম চতুর্ভাগ। 4 ভাগের প্রথম ভাগ হচ্ছে এটা। দেখো আমাদের এখানে একটা ভাগ, একটা এই মোট আমাদের 4টা ভাগে বিভক্ত হয়েছে। তাহলে প্রথমটাকে আমরা বলতে পারবো প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, এটা আমাদের তৃতীয় চতুর্ভাগ এবং এটা আমাদের চতুর্থ চতুর্ভাগ। এবং তুমি যদি লক্ষ্য করো বা তোমরা যদি লক্ষ্য করো, দেখো প্রত্যেকটা চতুর্ভাগে আমাদের কোণের পরিমাণ হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে এখান থেকে এই কোণের পরিমাণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এখান থেকে এই কোণটা আমাদের হবে কত 90 ডিগ্রি এবং এখান থেকে এটা আমাদের হচ্ছে 90 ডিগ্রি। আমরা যদি একটু চেষ্টা করি বা দেখি তাহলে দেখতে পাবো যে 4টা কোণের যোগফল কিন্তু আমাদের হবে কত 9 গুণন 4 গুণন 19 ইকুয়াল টু 36 ডিগ্রি। তাহলে আমাদের এই যে 4টা কোণ, 4টা সমকোণ, এই পুরো চতুর্ভাগ সমষ্টি মিলায় আমাদের হয় 360 ডিগ্রি। এবং মজার বিষয় হচ্ছে আমরা জানি বৃত্তের কেন্দ্র তৈরি করে কত 360 ডিগ্রি কোণ। সো বেসিক্যালি আমরা এখান থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যদি একটা বৃত্ত আমরা তৈরি করি, এই পর্যন্ত যখন যাবে পুরো বৃত্তটা ঘুরে যখন আসবে তখন এখানে আমাদের যে কোণটা তৈরি হবে 360 ডিগ্রি একটা কোণ তৈরি হবে এবং সেটা হচ্ছে পুরোটা একটা বৃত্ত হিসেবে আবির্ভূত হবে। সো এই গেল হচ্ছে আমাদের চতুর্ভাগ এবং কোণ সংক্রান্ত। এখন আমরা দেখব যে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চিত্র যদি আমরা একটু লক্ষ্য করি যে প্রথম চতুর্ভাগে আমাদের সাপোজ বলা হচ্ছে, প্রশ্ন যদি বলা হয় যে আমাদের 75 ডিগ্রি কোণ কোথায় তৈরি হবে, তাহলে আমরা কোন দিকে আমরা যাব, আমরা কোন দিক থেকে আসব। দেখো দিস ইজ দ্য লঙ্গিটিউড পয়েন্ট। এই রেখাটাকে আমরা এক্স অক্ষের ধনাত্মক অংশ থেকে আমরা শুরু করব যাত্রা। যেহেতু আমাদের বলা হয়েছে 75 ডিগ্রি এই কোণটা কোন চতুর্ভাগে অবস্থিত, তাহলে সেটা আমরা দেখবো আমাদের কোণটা হচ্ছে পজিটিভ কোণ। তার মানে আমাদের একটা হচ্ছে এক্স অক্ষের দিকে এবং এক্স অক্ষের বিপরীত দিকে একটা কথা আছে, তা আমরা সেইভাবে একটু যাত্রা শুরু করব। তো 75 ডিগ্রি কোণ আমরা জানি এই প্রথম চতুর্ভাগে মোট কোণের পরিমাণ 90 ডিগ্রি, টোটাল কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি এর মাঝখানে আমাদের আছে কত 75 ডিগ্রি। দ্যাট মিনস আমাদের এই বরাবর কোথাও একটা আমাদের 75 ডিগ্রি কোণ তৈরি হবে। তাহলে আমাদের 75 ডিগ্রি কোণটা হবে প্রথম চতুর্ভাগে। এবার যদি আমরা দেখি 125 ডিগ্রি কোণ কোথায় তৈরি হবে, কোন চতুর্ভাগে যাবে 125 ডিগ্রি, এই কোণটা আমাদের কোথায় হবে তৈরি।
তাহলে সেটা আমরা কীভাবে বলতে পারবো যে আমাদের এখান থেকে এতটুকু 90 ডিগ্রি আছে, তাহলে 90 ডিগ্রির সাথে আর কত যোগ করলে আমাদের 125 হয় সেটা আমরা একটু বের করে নিব। তাহলে 125 মাইনাস 90 দিলে আমাদের একটা কোণ আসে হচ্ছে 35 ডিগ্রি। দ্যাট মিনস এইখান থেকে আরও 35 ডিগ্রি যদি আমরা সামনের দিকে আগায় যাই তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে একটা কোণ পাবো, এটা হচ্ছে আমাদের হবে 125 ডিগ্রি কোণ, যেটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত হবে। তাহলে যদি আমরা ধনাত্মক কোণ বের করতে চাই তাহলে সেটা আমরা এক্স অক্ষ থেকে ধনাত্মক দিক থেকে যাত্রা শুরু করব, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর যদি ঘড়ির কাঁটার দিকে আসি তাহলে ঋণাত্মক কোণ হলে আমরা এদিক থেকে যাত্রা শুরু করব। বুঝতে পারছো? ঋণাত্মক কোণ হলে আমরা তার বিপরীত দিক থেকে যাত্রা শুরু করব, এদিক থেকে যাত্রা শুরু করে এদিকে আমরা ঘুরবো। যাই হোক, এই গেল একটা আমাদের কোণের একটা ধারণা। অনেক সময় পরীক্ষাতে দিতে পারে তোমাদের যে 300 ডিগ্রি কোণ কোথায় তৈরি হবে, 700 ডিগ্রি কোণ কোথায় তৈরি হবে, -150 ডিগ্রি কোণ চতুর্ভাগে অবস্থিত, এগুলো তোমাদের আসলে তোমরা আশা করি সহজ আনসার করতে পারবা। এবার আমরা একটু দেখব যে বৃত্তীয় পদ্ধতি বা সার্কুলার সিস্টেম। তোমাদের কোণ পরিমাপের দুটা পদ্ধতি আছে, একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক পদ্ধতি আমরা যেটা অনেক সময় ডিগ্রি, মিনিট, সেকেন্ডে প্রকাশ করে থাকি। ষাটমূলক পদ্ধতি আমরা কী করি? ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করে থাকি। তাহলে আমরা প্রশ্ন আসতে পারে যে কোন পরিমাপের পদ্ধতি কয়টি? সেটা হচ্ছে কয়টা? দুইটা। একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি এবং অপরটি হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এই দুইটা ভাগে আমরা কোণকে প্রকাশ করতে পারি। তো ষাটমূলক পদ্ধতি এটা আমাদের হতে পারে এবং এটা কিভাবে হতে পারে সেটা আমরা একটু দেখব। যে ষাটমূলক পদ্ধতি হচ্ছে কাকে বলা হয় সংজ্ঞাটা একটু দেখি, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। তো আমরা একটু যদি দেখি যে দুটি সরলরেখা পরস্পর লম্বভাবে ছেদ করলে যে সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাকে এক সমকোণ বলে। সেটা আমরা আগে থেকেই জানি যে সমকোণ কাকে বলে। তাহলে আবার সমকোণকে 90টি ভাগে সমান ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি বলা হয়। দেখো, পয়েন্ট টু বি নোটেড, আমাদের এইখানে একটা কোণ তৈরি হয়েছে, এই কোণটাকে বলা হবে সমকোণ। কি কোণ? সমকোণ। মানে এখান থেকে আমাদের এখানে যে কোনো রেঞ্জ সেটা হচ্ছে 90 ডিগ্রি, 0 থেকে 90 ডিগ্রি এর রেঞ্জটা আমাদের 0 থেকে 90 ডিগ্রি। তাহলে এখানে প্রত্যেকটা যদি আমরা একটা করে ভাগ করি, এভাবে যদি 90টা ভাগ করি, এভাবে আমাদের ভাগ করতে হবে। যদি 90টা ভাগ করি তাহলে মোট যে 90টা ভাগ পাবো সেই প্রত্যেকটা ভাগকে এক একটা ডিগ্রি বলা হবে। তাহলে এখানে হচ্ছে এটা 1 ডিগ্রি, এখানে এটা 1 ডিগ্রি, 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এভাবে 90টা মিলায়া 90 গুণন 1 ডিগ্রি, দ্যাট মিনস আমাদের হচ্ছে কত? 90 ডিগ্রি। এবং প্রত্যেক ডিগ্রিকে সমান 60 ভাগে বিভক্ত করলে এই যে প্রত্যেকটা যে ডিগ্রি পেয়েছি আমরা এখানে যে 1 ডিগ্রি, 1 ডিগ্রি, 1 ডিগ্রি, প্রত্যেক ডিগ্রিকে যদি আমরা 60 দ্বারা ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 1 মিনিট পাবো। কি পাবো? 1 মিনিট পাবো। তাহলে ডিগ্রিকে 60 দ্বারা ভাগ করলে আমরা মিনিট পাবো, এবং 1 মিনিটকে যদি আমরা 60 দ্বারা ভাগ করি তাহলে সেটা কি পাবো? আমরা যদি ভাগ করি তাহলে 1 সেকেন্ড পাবো, যাকে আমরা ডাবল ড্যাশ দ্বারা প্রকাশ করব। অর্থাৎ আমরা লিখতে পারি যে 1 সমকোণ ইকুয়াল টু, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এবং এটা তোমাকে পরীক্ষায় মুখস্থ রাখতে হবে বা জানতে হবে, যে 1 ডিগ্রি ইকুয়াল টু কত? 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, আর 1 সমকোণ সমান 1 সমকোণ ইকুয়াল টু কত হবে? 90 ডিগ্রি। তাহলে 1 সমকোণ সমান 90 ডিগ্রি আর 1 ডিগ্রি সমান 60 মিনিট এবং 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। এই বিষয়গুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে সমান 60 ভাগে বিভক্ত করার কারণে এটি ষাটমূলক একক নামে পরিচিত হয়। তাহলে আমরা কি করতেছি? ষাটমূলক একক তাহলে কীভাবে আসলো আমরা যদি একটু আইডেন্টিফাই করি, আমরা একটু যদি সামারাইজ করি ষাটমূলক পদ্ধতিটাকে, তাহলে আমরা খুব ইজিলি বলতে পারবো। সেটা হচ্ছে 60
মূলক দ্বারাই আমরা বলতে পারছি এটা হচ্ছে একটা 60, এটা হচ্ছে 60। তা 60টা কি আমরা একটু আবার দেখি, দেখো সামারাইজ। সো শিক্ষার্থী বন্ধুরা, আপাতত তোমাদের আজকে ক্লাস এই পর্যন্তই, আমি সামারাইজ। সো শিক্ষার্থী বন্ধুরা, তো আমি যেটা বলতেছিলাম যে আজকে এই পর্যন্ত ততটুকু আলোচনা করেছি 60মূলক পদ্ধতি, এটা একটু সামারাইজ করবো আবার। সো বিষয়টা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি তোমাদের জন্য, কারণ সামনেই তোমাদের পরীক্ষা। সো ডোন্ট ট্রাই টু ফরগেট দিস and always remember this is very important for your examination, not only your academic examination but also it's very important for your admission test. For this reason I repeat it again. So এখানে যে 60মূলক পদ্ধতি বলা হয়েছে যে আমরা একটা সমকোণ নিব, সমকোণ মানে আমরা বুঝি যে 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল তৈরি হবে, এবং 90 ডিগ্রিকে যদি আমরা 90টা ভাগে ভাগ করি, কয়টা ভাগে, 90টি ভাগে যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি, তাহলে আমরা যে অংশগুলো পাবো সেটি প্রত্যেকটাকে বলা হবে 1 ডিগ্রি কোণ। প্রত্যেকটা কোণ হবে কি 1 ডিগ্রি কোণ। এবার ওই 1 ডিগ্রি কোণকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে পাবো আমরা কি পাবো, 1 ডিগ্রিকে 60 দ্বারা ভাগ করলে পাবো 1 মিনিট। 1 ডিগ্রিকে 60 দ্বারা ভাগ করলে পাবো 1 মিনিট, এবং 1 মিনিটকে যদি আমরা 60 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 1 সেকেন্ড। তাহলে 1 ডিগ্রিকে 60 দ্বারা ভাগ করলে আমরা পাবো কত, 1 ডিগ্রিকে 1 মিনিটকে 60 দ্বারা ভাগ করলে প্রত্যেক ভাগকে বলা হবে 1 সেকেন্ড। এভাবে আমরা হিসেব করব, এবং যে 1 সমকোণ সমান 90 ডিগ্রি, খুব ইম্পর্টেন্ট। 1 সমকোণ সমান 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, এবং 60 মিনিট সমান 1 মিনিট সমান 60 সেকেন্ড। So thank you so much for watching this video. Talk with you another video inshallah. Thank you so much.